এই তো ধরেছি ধরেছি, কত বড় কাতলা মাছ ধরেছি। রাশেদা, দেখ দেখ, চেয়ে দেখ দেখি। বাবা দিদি, তোমার বড়শিতে এত বড় কাতলা মাছ ধরলো, আর আমার বড়শিতে দেখো সে কখন থেকে পুকুরে দিয়ে রেখেছি, এখনো একটা চুনোপুঁটিও ওঠেনি। উঠবে উঠবে, একটু সবুর কর দেখি, একটু রয়ে শোয়ে বড়শিটা ফেল, দেখবি এখনই উঠবে। এত তাড়াহুড়ো করলে হয় কিছু গিন্নি। হ্যাঁ, দেখলে না দিদি কেমন শান্ত হয়ে বড়শিখানা ফেলেছে পুকুরে। চুপটি করে একটু দাঁড়াও দেখি, এখনই মাছ ধরবে, দেখে নিও। দিদি এত চিন্তা করো না। ওই দেখো দেখো, তোমার বড়শিতে মাছ ঠুকরে দিচ্ছে। আরে টানো টানো, জোরে টানো। এই তো ধরেছি। দেখো দিদি, আমার বড়শিতে কত বড় কাতলা মাছ ধরেছে, কি যে খুশি লাগছে আমার। কই গো, দেখো দেখো। আরে আনো আনো মাছটাকে, মাছটাকে ওপরে আনো। হ্যাঁ, গিন্নি, আজকে একটু ভালো করে কাতলা মাছের ঝোল রাঁধো দেখি, বড্ড খেতে মন চাইছে। খেও খেও ভাই, পেট ভরে খেও। দিদির হাতের রান্নার সাথে যে কোনো কিছুর তুলনা হয় না। ওহে, কি হয়েছেটা কি শুনি? সবাইকে যে বড় খুশি খুশি দেখাচ্ছে, মনে হচ্ছে তোরা সবাই বড় আনন্দে আছিস। আগে কর্তাবাবু, আমার বউ যে বড়শি দিয়ে কাতলা মাছ ধরেছে, আজকে যে বাড়িতে কাতলা মাছের ঝোল হবে, আমার গিন্নির হাতের রান্না। আহা! আগে কর্তাবাবু, এই মাছ ধরে নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। গিন্নিরা তো খুব ভালো রাঁধে কিনা, তাই তার খাওয়ার জন্য তর সইছে না। বুঝেছি বুঝেছি। আরে থাম থাম, অনেক হয়েছে। কত ভালো কে রান্না করে সে আমার জানা আছে। বউয়েদের এত আহ্লাদ করে মাথায় তুলিস না, বুঝলি? যাই, আমার আবার ওদিকে কাজ আছে। চললুম আমি। অত কথা কানে তুলে কাজ নেই গিন্নি, চলো চলো, আমরাও বরং আজকে বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো। আহা গিন্নি, কাতলা মাছের ঝোলটা যা হয়েছে না, কতদিন পরে পেট ভরে খাচ্ছি। জিভে যেন এই স্বাদ বহুদিন লেগে থাকবে। খাও খাও, পেট ভরে খাও। আর এক পিস মাছ নাও, তরতাজা পুকুরের মাছ, সর্ষে বাটা দিয়ে রেঁধেছি। আরে আস্তে ধীরে ধীরে খাও। আহা গিন্নি, মাছটা যা রেঁধেছো না, নাও নাও, তুমি আর বেশি দেরি করো না, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পাত পেরে বসে পড়ছি। ও হে মজিদ ভাই, খেতে বসেছো নাকি? এই কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছ মনে হচ্ছে। খাও খাও, পেট ভরে ভাত খাও। আরে কেশব ভাই নাকি? আরে এসো এসো। তা আমার কাছে এমন ভর দুপুর বেলায় কোনো দরকার নাকি? তা মজিদ দাদা, একটা জরুরি তলবে তোমার কাছে এসেছি। বড় বাড়ির পুকুরটায় মাছ ধরতে যেতে হবে। দাদা এসে আমাকে খবর দিয়ে গেছে। এই দিক দিয়েই যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাকেও জানিয়ে যাই। তা ভালো করেছিস। কালকে সকাল সকাল আমি আর তুই মাছ ধরতে বেরিয়ে পড়বো, কেমন? ঠিক আছে দাদা। আজকে একটা জিনিস দেখলে দাদা, মোড়ল মশাই কিভাবে খোঁচা মেরে কথাগুলো বলে দিল। আর বলিস না, বরাবরই তো মোড়ল মশাইয়ের অন্যের সুখ দেখলে সহ্য হয় না। তার নিজের বংশে কোনো ছেলে পুলে নাই যে, তাই অন্যদের সুখ সহ্য হয় না। কেউ একটু হাসি খুশি থাকলেই ওনার গা পিত্তি চলে যায়। একদম ঠিক বলেছ দাদা, নিজের বংশে ছেলে পুলে নেয়, তাই অন্যদের দেখলে ওনার এত রাগ হয়। যাকগে, ওনার কথা ধরে আর কাজ নেই। ঠিক আছে দাদা, আমি তবে উঠলাম। ঠিক আছে কেশব, দেখে শুনে বাড়ি যা। হ্যাঁ মোড়ল মশাই, আসুন আসুন, আপনার জন্য সেই কখন থেকে পথে বসে আছি। বসুন, একটু জিরিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, তুমি এত জোর করে বললে, না এসে কি আর পারি? তার কাউকে বলনি? আগে কর্তা বাবু, কেশব দাদা আর রাশেদা, ওদেরকেও বলেছিলাম দুপুরে কটা ডাল ভাত খেয়ে যেতে। কি গো দিদি, কোথায় তুমি? আমরা যে এসে পড়লুম। আয় আয়, ভেতরে আয়। কর্তা বাবু সেই কখনো এসে পড়েছে, তোদের জন্যই তো বসে আছি। তোরা আসলে ভাতটা বেড়ে দেব। আজ যে সর্ষে ইলিশ, রুই বেগুন আর কাতলা মাছের কালিয়া রেঁধেছি।
তা কর্তাবাবু, আপনার বাজারের দিককার ফসলি জমিগুলোর খবর কি? ওগুলোতে তো চাষাবাদ আর কিছু করবেন না? করব করব, তা মন মতো কাউকে খুঁজে পাচ্ছি না, কাকে যে দায়িত্বটা দিই তাই ভাবছি। আপনারা সবাই বসুন তো, অন্য কথা পরে হবে কোন। ভাত যে ঠান্ডা হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ দিদি, তুমি ভাত বেড়ে দাও, আমরা বসে পড়লাম। ওয়াক থু, কি রেঁধেছিস কি এটা শুনি? হ্যাঁ, লবণে যে মুখে নেওয়া যাচ্ছে না একবারে। দিদি আমাদের খাওয়াবে, একটু ভালো করে রাঁধবে না? আজকে যদি আমার গিন্নি রাঁধতো, দেখতে একবারে চেটে পুটে খেত সবাই, জিহবায় স্বাদ লেগে থাকতো। হয়েছে হয়েছে, আর নিজের বউয়ের সুনাম সারা গ্রামে চড়াতে হবে না। কাতলা মাছের কালিয়াটা নিন কর্তা বাবু, ওটা চেকে দেখুন তো একবার। তোদের শুধু নিজেদের বইয়ের নামে প্রশংসা করা ছাড়া আর কোনো কাজ নেই, তাই না রে? সে যাগ্গে খেয়েছি যা খাওয়ার, আজকে তবে উঠলাম, আমার আবার ওদিকটা একটু কাজ আছে। আমরা তবে আজ রাইতে পারুল, তোর দাদা আবার পুকুরে গিয়ে মাছগুলোকে খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে। কিরে, কই গেলি তুই? এক কাপ চা আনতে এত সময় লাগে শুনি? তুই চা আনতে আনতে যে বিকেল গড়িয়ে যাবে রে। এই আসছে কর্তা বাবু, এই নিন আপনার চা। হ্যাঁ রে, তোকে একখান কথা বলবো ভাবছিলাম। তা তুই কখনো কেশব আর মজিদের বইয়ের হাতে রান্না খেয়ে দেখেছিস? আর বলবেন না কর্তা বাবু, একটু আধটু ভালো রাধে দেখে সেকে দে মাকোদের, মাটিতে যেন পায়ে পড়ে না। আর বরগুলো হয়েছে সেরকম, সারাদিন খালি বউ বউ করে। তাই তো দেখি, বউগুলোকে নিয়ে যেন আহ্লাদের শেষ নেই। ওই তো মাছ ব্যবসায়ীর বউ, তোদের আবার এত কিরে? দেখলে গা পেটে জ্বলে যায় একেবারে। গ্রামের মধ্যে মনে হয় আর কেউ ভালো রান্নাই জানে না, শুধু ওদের বউরাই জানে। ওদিন আবার দেখলাম বড়শি দিয়ে পুকুর থেকে বড় বড় কাতলা মাছও ধরছে। না না, এভাবে তো হয় না। এভাবে হতে দিতে থাকলে তো ওরা গ্রামে মাথা চারা দিয়ে বসবে। দাঁড়া দাঁড়া, আমি ওদের একটা ব্যবস্থা করছি। কি করবেন কর্তা বাবু? এক কাজ করুন, ওদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিন, তবেই বুঝবে মজা। শুধু শুধু তো আর বললেই হয় না গ্রাম থেকে তাড়িয়ে দিন। আমি ওদের একটা ব্যবস্থা করছি, দাঁড়া। ওদের হাতের রান্নাই ওদের কাল হবে, দেখে নিস তুই। যা যা, তুই এখন নিজের কাজ কর। আগে কর্তা বাবু। কর্তাবাবু, আপনি হঠাৎ আমাদের সবাইকে এমন তড়িঘড়ি করে ডাকলেন যে, কিছু কি হয়েছে কর্তাবাবু? আরে না না, তেমন কিছু না, তোরা এত চিন্তা করিস না। আমি অনেক দিন ধরেই একটা প্রতিযোগিতার কথা ভাবছিলাম, তাই তোদের সবাইকে আমার বাড়িতে ডেকে আনা। কি প্রতিযোগিতা মোড়ল মশাই, খুলে বলুন আমাদের। ওই দিন দেখলাম পুকুর পাড়ে সরলা আর রাশেদা বড়শি দিয়ে মাছ ধরছে। তা ভাবলাম গ্রামে অনেক দিন ধরে কোনো প্রতিযোগিতা হয় না, তা আমাদের গ্রামের মহিলারা যদি পুকুর থেকে মাছ ধরে রান্নার প্রতিযোগিতা করে কেমন হয় বল দেখি। কথাটা মন্দ বলেননি আপনি কর্তা বাবু, তবে যে জিতবে কি পুরস্কার হবে শুনি? আছে আছে, সব আছে। প্রতিযোগিতা হবে আর পুরস্কার থাকবে না তা কি হয়? তবে একটা কথা, এই প্রতিযোগিতায় যার রান্না সবচেয়ে খারাপ হবে তার জন্য একটা কঠিন শাস্তিও আছে। শাস্তি? প্রতিযোগিতার মধ্যে আবার শাস্তি? কি শাস্তি মোড়ল মশাই? পুরস্কার আর শাস্তি না হয় তোরা আমার উপরই ছেড়ে দে। কালকেই তবে এই প্রতিযোগিতা। হ্যাঁ, তোরা সবাই রাজি তো নাকি? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমরা সবাই রাজি, তবে দেখবেন পুরস্কার যেন বড় সড় হয়। ও ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, তবে তোমরা সবাই কালই পুকুর থেকে মাছ ধরে বড় মাঠে রান্না শুরু করবে। এরপর রান্না শেষে আমি সবার রান্না খেয়ে জানাবো কার রান্না সব থেকে ভালো হয়েছে, কেমন? ঠিক আছে কর্তা বাবু, আপনি যেমনটি বলবেন। ঠিক আছে, এবার তবে তোমরা সবাই যার যার বাড়ি যাও। বাড়ি গিয়ে কালকের জন্য আয়োজন করো, বুঝলে? আগে কর্তা বাবু, চলো চলো সবাই বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তো পুকুর পাড়ে সবাই এসে পড়েছো দেখছি। যাও বউয়েরা, বড়শি দিয়ে মাছ ধরতে নেমে পড়ো দেখি। দেখি কে কটা মাছ ধরতে পারো। আগে হবে বউয়েদের মাছ ধরবার প্রতিযোগিতা, তারপর হবে রান্নার প্রতিযোগিতা। ঠিক আছে কর্তা বাবু।
গিন্নি, আরে ও গিন্নি, এত নাড়াচাড়া করো না তো, শান্ত হয়ে এক জায়গায় বড়শিটা ফেলে রাখো দেখি, তবেই না মাছ উঠবে। ধরেছি ধরেছি, কত বড় বোয়াল মাছ ধরেছি দেখো। কই গো, কোথায় গেলে তুমি? শিগগিরই হাঁড়িটা নিয়ে এসো আমার কাছে। দারুণ গিন্নি দারুণ, এই না হলে আমার গিন্নি রান্নার প্রতিযোগিতাও জিতবে, মাছ ধরার প্রতিযোগিতাও জিতবে, দেখে নিও তোমরা। হয়েছে হয়েছে, এখনো তো সময় শেষ হয়নি কি না? আগে থেকে আমার গিন্নি জিতবে, আমার গিন্নি জিতবে করে না তো, যত সব ঢং। ধরেছি ধরেছি, আমিও তো ধরেছি। দেখো কত বড় কাতলা মাছটা ধরেছি দেখো। আজকের প্রতিযোগিতায় দেখবো আমায় কে হারায়। কাতলা মাছের কালিয়া রাঁধবো আমি, কর্তাবাবু খেয়ে যে কুলি পাবেন না। কি রে পারুল, সবাই মাছ ধরে ফেললো, তুই আর নূরজাহান এখনো একটা মাছও পেলি না। তোদের দুটোর দ্বারা কিচ্ছুটি হবে না। এই পারুল, দে না দে, তোর বড়শিটায় টান দে দেখি। তোর বড়শিতে যে মাছ ঠুকুর দিচ্ছে। দিচ্ছি দিচ্ছি, এই তো দিচ্ছি। যা বাবা, এ যে একটা সরপুটি, দূর, ভাল লাগে না। তোদের কপালে সরপুঁটি থাকবে, এই না হলে তোদের কপাল, ছি 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 ছি। কর্তাবাবু, পেরেছি, আমি পেরেছি। এই যে দেখুন দেখুন, আমার বড়শিতে যে রুই মাছ উঠেছে। আজ আমি রাঁধবো রুই বেগুন। যাক যাক, তবে তোমরা সবাই উঠে আসো দেখি। এখন সবাই মিলে যাও, বড় মাঠে গিয়ে রান্নাটা শুরু করো। আমিও আসছি তোমাদের পেছন পেছন। আগে কর্তাবাবু, চলুন চলুন, আমরাও যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তা কত দূর হলো শুনি? সবার রান্না শেষ হলো তো নাকি? আমি কিন্তু আর 2 মিনিটের মধ্যে সবার রান্না খেয়ে দেখবই, বলে দিলাম। আগে কর্তাবাবু, আসুন আসুন, আমার রান্নাটা আগে খেয়ে দেখুন। ঠিক আছে, তবে নূরজাহানের রান্নাটাই আগে খেয়ে দেখি। দেখি তো, রুই বেগুনটা দিয়ে একটু গরম গরম 2 মুঠো ভাত দে তো, চেখে দেখি কেমন রেঁধেছিস। এই নিন কর্তাবাবু, খেয়ে বলুন দেখি কেমন হয়েছে। খাসা খাসা, বড্ড ভালো রেঁধেছিস রে, আহা। যাই যাই, সবারগুলো খেয়ে দেখি কেমন হয়েছে। তা একে একে তো আমি সবার খাবারই চেখে দেখলাম। এবার কার রান্না সবচেয়ে ভালো হয়েছে আর কারটা সবচেয়ে খারাপ হয়েছে তা বলবার সময় হয়ে এসেছে। জি জি কর্তাবাবু, বলুন বলুন। তবে তার আগে বলি, যার রান্না সবচেয়ে খারাপ হয়েছে তাকে শাস্তি হিসেবে এই গ্রাম ছেড়ে আজই চলে যেতে হবে। আর যার রান্না সবচেয়ে ভালো হবে আমি তাকে 20,000 টাকা পুরস্কার দেব। সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমরা সবাই রাজি। ঠিক আছে, তবে এবার আমি বলি, পারুলের রান্নাটা আহা বড্ড ভালো হয়েছে খেতে, পেট পুড়ে খেয়েছে একদম। নূরজাহানের রান্নাটাও মন্দ হয়নি, তবে সরলা রাশেদা তবে কি কর্তাবাবু, আমাদেরটাও বলুন। সরলার রান্নাটা তো একেবারে নুনে পোড়া ছিল, ওয়াক থু, খেয়েই আমার গা কেমন গোলাতে শুরু করেছে। আর রাশেদার রান্নাটা আর নাই বলি, এত ঝাল দিয়েছে আমার নাকের জল চোখের জল এক হয়ে গিয়েছে। এ আবার কেউ খায় নাকি? কি রেঁধেছিস তোরা, এগুলো বল দেখি। আমার রান্না নুনে পোড়া? কই, আমি তো সবকিছু ঠিকঠাকই দিয়েছি। থামো তোমরা থামো, আমি কি খেতে জানি না নাকি? এই প্রতিযোগিতায় জয়ী হয়েছে আমাদের পারুল, আর সবচেয়ে খারাপ রান্না রেঁধেছ সরলা আর রাশেদা। তাই হিসেব মতো পারুল পেয়ে যাবে 20,000 টাকা, আর সরলা রাশেদা। কি বলছেন কি বাবু, আমি তো তরকারিতে কোনো ঝালই দিইনি। আবার আমার মুখে মুখে কথা বলি, মজিদ আর কেশব শোন রে, আগে তোদের বউদের একটু শিক্ষা দীক্ষা দে। আর শাস্তি হিসেবে তোদের 2 পরিবারকে আজই গ্রাম ছেড়ে চলে যেতে হবে বলে দিলাম। কি বলছেন বাবু, আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব? আমাদের ক্ষমা করে দিন বাবু, এই গ্রাম থেকে আমাদের তাড়িয়ে দেবেন না। এখন কান্নাকাটি করে কি লাভ বল দেখি কেশব? যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, আমি তো আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছি সবটা। যা যা, তোরা বরং ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়, আমার আবার ওদের বাড়িতে যেতে হবে। আমি বরং চললাম। চলো গিন্নি চলো, আমরা যে বড়ই দুর্ভাগা, আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। দেখি যেদিকে 2 চোখ যায় ওদিকেই চলে যাব।